হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। পরিচালক অভিরূপ ঘোষের নতুন ছবি আসছে মৃগয়া, যে সিনেমাটির ট্রিজার একটু আগেই জাস্ট ড্রপ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা মৃগয়ার টিজার রিভিউ করব। তো কেমন লাগলো আমার এই টিজারটা? এক কথায় অনবদ্য, জাস্ট দুর্দান্ত লেভেলের একটা টিজার হয়েছে। এটা একটা বাংলা ছবির টিজার, আমি জাস্ট ভাবতে পারছি না। কেন বলো তো? বাংলা ছবিতে এরকম টাইপের কাজ অনেক হয়েছে, বিশাল কিছু হয়েছে, সেটা আলাদা বিষয়। বাট এই রকম যে টিজার, এই যে টিজারটা মৃগয়ার হয়েছে, এখানে না অনেকেই দেবদা বা জিদ্দাকে মানে চেয়েছিল। এইরকম ছবি তারা কেন করছে না? এই ধরো জিদ্দার অনেক ছবি তো রিসেন্ট টাইমে বেরিয়েছে, বস বলো, চেঙ্গিস বলো, আমি কোনো কারোর সাথে কম্পেয়ার করছি না, যে জিদ্দার থেকে এরা বেটার করেছে সেটা বলছি না। জিদ্দাকে যদি এইরকম একটা ফর্মে যদি সেরকমভাবে আনা যায় এরকম কোনো ছবিতে, বা দেবদাকে, যেখানে দেবদার সাথে জিদ্দার যে টাসেলড হবে, বড় ধরো বিক্রম যে ক্যারেক্টারটা, ঠিক আছে, এখানে যে মৃগয়াতে যেটা টিজারে দেখিয়েছে সেটা ধরো দেবদা করছে, জিদ্দার ক্যারেক্টারটা ধরো সৌরভ দাসের ক্যারেক্টারটা, মানে ভাই মৃগয়ার টিজারটা, মানে আমি জানি না যে এটা আনরেটেড থাকবে কিনা, এই সিনেমাটা কতটা চলবে আমি সত্যি বলছি জানি না, কিন্তু ভাই খেটেছে টিজারটার ওপরে, বিশাল খেটেছে সবাই। সবচেয়ে ভালো লেগেছে সৌরভ দাসের ক্যারেক্টারটা। হি ইজ আ ভিলেন, সৌরভ দাস ইজ আ ভিলেন অফ দিস ফিল্ম। বাট যা তার পারফরমেন্স, যা তার কাজ, যা তার ডায়লগ ডেলিভারি, সৌরভ দাসের একটা সিন রয়েছে, একটা স্মোকিং করছে, সে সিগারেটের ধোঁয়াটা জাস্ট বেরোচ্ছে, এবং যখন হাসছে হি হি করে, মানে যখনই, মানে ওই যে রূপ দেওয়া হয়েছে সৌরভ দাসকে, যেভাবে পোর্ট্রেট করা হয়েছে, মেকআপ যেভাবে করা হয়েছে, জট পাকানো চুল, ভাই মাথা নষ্ট করে দিয়েছে সৌরভ দাসের যে ক্যারেক্টারটা। যেই যে পোর্শন দেখানো হয়েছে, আমাদের ঋত্বিক চক্রবর্তী রয়েছে অ্যাজ আ পুলিশ অফিসার হিসাবে, এবং প্রশাসনিক দিকেরই অনির্বাণ চক্রবর্তীও রয়েছে। একেন চলছে দুর্ধর্ষভাবে, সেই একেনকে অন্য অবতারে দেখতে পাচ্ছি অনির্বাণ চক্রবর্তীকে। এছাড়া বিক্রম চ্যাটার্জি, পারিয়া, শেষ পাতা, সূর্য, বেশ ভালো ভালো কিছু কাজ বিক্রমদা উপহার দিয়েছে। এই কাজটায় হি ইজ আ প্রোটাগনিস্ট, অবভিয়াসলি নায়ক এই ছবিতে। আমি মনে করি বিক্রম চ্যাটার্জিকে তোমরা সেই মাস অ্যাকশন আভাতারে দেখতে পাবে অ্যাজ আ পুলিশ অফিসার বা প্রশাসনিক কোনো একজন লোক হবেন তিনি, অবভিয়াসলি হবেন। তার বডি শডিগুলো তোমরা দেখো, তোমরা তার অ্যাকশানগুলো দেখো, যে ঝাড়পিট পোর্শনগুলো যেগুলো দেখানো হয়েছে অত্যন্ত রুটেড। এবং এই গোটা 1.5 মিনিটের 1 মিনিট 30 সেকেন্ডের যে মৃগয়ার টিজারটা, সেখানে দেখে আমি একটা জিনিস বুঝেছি, বিভৎস লেভেলের র অ্যাকশান থাকতে চলেছে, একদম পাতি বাংলা ভাষায় র অ্যাকশান যাকে বলে, যেটা দেখতে ভালো লাগবে। যে কালার প্যালেটটা ইউজ করা হয়েছে বেশ ভালো। শুধুমাত্র যে লার্জার দ্যান লাইফের বিষয়গুলো, যে উড়ে যাচ্ছে গাড়ি ফাড়ি সিনগুলো, ওই জিনিসগুলো একটু যেন মনে হচ্ছে মানে মেশাতে গেছে। বাট আমি বলবো সৌরভ দাসের যে পোর্শনগুলো রয়েছে, সেই পোর্শনগুলো তো তোমরা জাস্ট দেখবে। স্ক্রিন প্লে রাইটার আমাদের সবার ফেভারিট অরিত্র ব্যানার্জি, অরিত্রদা, অনেক অনেক শুভেচ্ছা রইল। এবং এন্টায়ার টিমকে, মৃগয়ার এন্টায়ার টিমকে আমি মনে করি অনন্যাও রয়েছে এই সিনেমাটাতে। এবং এই সিনেমাটাতে একটা কি দুটো আইটেম সংও কিন্তু থাকবে। সুতরাং পুরনো যে বাংলার কমার্শিয়াল সিনেমা, অ্যাকশন সিনেমা, মাস সিনেমা, ঠিক আছে, সেই তোমরা একটু ব্যাকে যদি ফিরে যাও, সেই ফাটাকেষ্টর আমল বা যুদ্ধর আমল, কিংবা বুম্বাদার সময়কার পুরুষোত্তম বা বিদ্রোহর ওই যে যুগটা, ওই যে সময়কালটা, সেই বাংলা ছবির যুগটা যেন ডেলিভার করতে পারছি নতুন নতুন পরিচালক। আমি একটা জিনিস আশা করব, অভিরূপ ঘোষ, মৃগয়ার যিনি পরিচালক এই ছবিটার, অভিরূপ ঘোষের সাথে যেন জিদ্দা বা দেবদা কিংবা বুম্বাদার যেন টাই আপ একটা হয়, তারা যেন কোলাবোরেশন যেন হয় তাদের মধ্যে। কারণ এই পরিচালকের মধ্যে অনেক কিছু খিদে রয়েছে, অনেক কিছু তিনি ডেলিভার করার ইচ্ছে তার রয়েছে। ভালো বাজেট পেলে সে আরও ভালোভাবে অভিরূপ ঘোষ কিন্তু বাংলা ভালো ছবি উপহার দিতে পারবেন, মাস কমার্শিয়াল ছবির কথা আমি বলছি। তো মৃগয়ার টিজার আমার জাস্ট আউটস্ট্যান্ডিং ভালো লেগেছে। এইরকম বাংলা ছবিকে সাপোর্ট করা দরকার। বিজিএম আউটস্ট্যান্ডিং, হ্যাঁ আসছি, অনেক কিছুর সাথে মিল পাচ্ছ তো। বিজিএম 2-3টে ছবির বিজিএমের সাথে কিছুটা মিল রয়েছে, ঠিক আছে, ওয়েল, ওটা নিয়ে অত মাতামাতি করার কিছু নেই। প্রচেষ্টাটাকে সাধুবাদ যেন সাপোর্ট করো, ঠিক আছে। একটা ছবিতে অনেক অ্যাকশান, অনেক কিছু মানে ডায়ালগও ভোগাস থাকতেই পারে,
ঠিক আছে, একই রকম মিল তোমরা পেতেই পারো। অনেক ছবিতে এরকম সেম টু সেম মিল থাকে, কমার্শিয়াল ছবিতে এটা থাকে। ওটা নিয়ে ওভার রিয়েক্ট করার কিছু নেই, বা ওটা হয়েছে বলেই তাকে নিয়ে খিল্লি করব সেটা নয়। সাপোর্ট করো এই ছবিটাকে, এই ছবিটা একটা ভালো ছবি হতে চলেছে টিজার দেখে যা আমি বুঝলাম। তো তোমাদের টিজারটা কেমন লেগেছে, মৃগর টিজারটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।